ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 কাপ জল আর 1 কাপ মতো মোটা দানার সাবু দিয়ে দিয়েছি। এবার সাবুটাকে দিয়ে ভালো করে যে আমি জাল করে নিচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করা 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি জাল করে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে আমি পেস্ট করে এই যে মিহি করে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে এখানে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। এই যে মিশ্রণটা এরকম পাতলা হবে, এইভাবে আমি করে ভালো করে ফুটিয়ে নেব। এই যে আমার ফুটে উঠেছে। আমি এখানে চলে এসেছি রোদের মধ্যে। এবার এখানে আমি এই যে টিফিনের যে প্লেটগুলো হয় কাগজের, এই প্লেটগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। এইভাবে করে সমস্ত মিশ্রণগুলো এই যে প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকোতে দিয়ে দিয়েছি। এবার শুকিয়ে গেলে আমার পাঁপড়গুলো রেডি হয়ে যাবে। এই যে শুকানোর পরে এরকম এসছে, কালারটা অনেকটা হোয়াইট কালার চলে এসছে। ভাজার পরে আবার একটু ইয়েলো ইয়েলো দেখতে লাগবে। এই যে দেখুন এরকম হয়েছে শুকানোর পরে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব। এই যে পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এরকম হলো। আরেকটা পাঁপড় আমি এখানে ভেজে নেব। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে কিছুটা পাঁপড় আমি একটু ভেঙে ভেজে নিচ্ছি। এই দেখুন সমস্ত পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাঁপড়কে আমি ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। পাঁপড়টা ডালের সাথে খেতে পারেন, এমনি করেও খেতে পারেন। এই দেখুন একটা পাঁপড়কে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে, একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।